29শে নভেম্বর আমার এক অফিস কলিগ কাম ছোট ভাই ওর সিউড়িতে ছিল রিসেপশন, সেই জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। এটা ছিল আমার এক অফিস কলিগ সুশোভন, পাশে ছিল ওর ওয়াইফ সুতপা বৌদি, আর এটা ছিল অনুসুয়া সুখেন্দুর ওয়াইফ। এটাই ছিল সুখেন্দু, ওর গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম একটু স্ন্যাক্স খাওয়ার জন্য। এটা ছিল পকোড়া, এটা ছিল পনির পকোড়া, বেশ ভালোই ছিল খেতে। সবাই খেতে ব্যস্তও ছিল, আমিও ছিলাম খেতে ব্যস্ত। আর এইটা ছিল মানে যেখানে খেতে দাঁড়িয়েছিলাম যে রেস্টুরেন্টটায়, তার অ্যাম্বিয়েন্সটা মানে চারদিকের ভিউটা এত সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, হালকা একটা মিউজিক হচ্ছিল। আমরা খেয়ে নিয়েছিলাম এই হাইওয়ে মিটছি এই রেস্টুরেন্টটা থেকে, এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে। এই চলে এসেছিলাম আমরা বিয়ে বাড়িতে, আমরা ল্যান্ড করে গেছিলাম বিয়ে বাড়িতে, কারণ সুখেন্দু এত ফাস্ট গাড়ি চালিয়ে এসেছিল। আর এইটা ছিল মেনু কার্ড, গিয়েই আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের যেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর এইটা ছিল ফিশ কাটলেট, ফিশ কাটলেটটা দারুণ ছিল খেতে। সাথে ছিল বেবি নান, আর ছিল চিলি চিকেন। চিলি চিকেন বেবি নানটাও খুব সুন্দর লেগেছিল খেতে। আর ছিল এরকম বড় পেল্লাই সাইজের পমফ্রেট মাছ, পমফ্রেটটাও দারুণ লেগেছিল খেতে। আর পড়ে গেছিল পাতে বাসন্তী পোলাও, সাথে ছিল মটন কষা। মটন কষা বাসন্তী পোলাওয়ের তো কোনো জবাবই নেই। সাথে একটু ভাতও নিয়ে নিয়েছিলাম। তারপরে পড়ে গেছিল ছোট ছোট পাঁপড়, আর পড়ে গেছিল চাটনি। চাটনিটা এত সুন্দর ছোট জায়গায় দিয়েছিল, মনে হচ্ছিল নোলেন গুড় দিয়েছে জানো। আর পড়ে গেছিল পাতে মিষ্টি, আর ছিল এই যে আইসক্রিম, আর পড়ে গেছিল পাস পাস। তোমাদের তো বলা হয়নি কার বিয়েতে গেছিলাম। হ্যাঁ, রিসেপশনে গেছিলাম, এই যে কিরণ ওর রিসেপশনে। ওর বিবাহিত জীবন যেন সুখের হয় এই কামনা করি। আর চলে এসেছিলাম আমরা রাত্রিবেলা। কিরণ একটা হোটেল বুক করে দিয়েছিল, সেটা আর দেখানো হয়নি ভিডিওতে। আমরা ওই হোটেলে থেকে আমরা একদম ভোর ভোর বেরিয়ে এসেছিলাম, 4:30টার সময় বেরিয়ে এসেছিলাম। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো বলবো অবশ্যই, তোমরা সাথে থাকো তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। এরকম রাস্তার ধারে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমি বেশ ভোরবেলা কত সুন্দর লাগছিল দেখো, দূরটায় সবে সূর্যটা উঠেছে ভোরবেলায়, বেশ দারুণ লাগছিল চারদিকটা। আর আমি নেমেছিলাম ভিডিও করার জন্য। হ্যাঁ, এই যে এই চারদিকটা দেখো, এইটা পুরো জঙ্গলের কাছে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য। আসলে সারা রাত কারোরই ঘুম হয়নি, সুখেন্দুরও তো ঘুম হয়নি, যেহেতু সুখেন্দু একাই ড্রাইভ করতে পারে। সেই জন্য সুখেন্দু সারা রাত যেহেতু ঘুম হয়নি, আমরা তো তাও গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ও খুব টায়ার্ড ছিল, তাই রাস্তার পাশে এই যে গাড়িটা রেখে ও গাড়ির মধ্যে ঘুমাচ্ছিল। ওই জন্য সেই ফাঁকে আমি গাড়ি থেকে নেমে চারদিকটা একটু ভিডিও করে নিয়েছিলাম। ও খুব টায়ার্ড ছিল, যেহেতু আমরা গাড়িতে ঘুমাতে পারছিলাম, ও ঘুমাতে পারছিল না। আর দেখো এই চারদিকটা, এই যে সূর্যি মামা অলরেডি উকি দেওয়া শুরু করে দিয়েছে, চারদিকটা কি সোনালি কালারের লাগছে, দারুণ লাগছিল দেখতে। চারদিকটা যেহেতু সূর্যি মামা উকি মেরে দিয়েছে, চারদিকটা খুব সুন্দর লাগছিল। হ্যাঁ, এই গেটটা দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমরা চলে এসেছি তারাপীঠ। আমরা তারাপীঠে চলে এসেছি, এটা ছিল তারাপীঠ মহাশ্মশান। সত্যি তারাপীঠ মহাশ্মশানটায় অনেক কাজ হচ্ছে প্রচুর। এবার তারাপীঠ মহাশ্মশানের ভেতরে যত লাইট ঢুকবে আস্তে আস্তে, সেই মাহাত্ম্যটা আস্তে আস্তে একটু কমে যাবে অবশ্যই। আর এই চলে এসেছি মায়ের মন্দিরে। হ্যাঁ, সেদিন ছিল শনিবার দিন, প্লাস ছিল অমাবস্যা, এই জন্য মন্দিরে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সেই জন্য আর লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার আর করিনি, যেহেতু টাইমটাও খুব শর্ট ছিল আমাদের। তাই আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিইনি। আমরা ওখানে ঠাকুরমশাইকে বলেছিলাম, আমরা এখানে দাঁড়িয়ে এখানেই পুজো দিয়েছিলাম। ঠাকুরমশাই গেছিলো প্রসাদ আনতে, আমরা এখানে বসে মন্দিরের চাতালে বসে আমরা এখানে গল্প করছিলাম। আর এই যে এটা ছিল তারাপীঠের কাছেই দ্বারকা নদ। এটা এখন খুব শান্ত লাগছে, কিন্তু বর্ষার সময়ের আসল রূপ দেখা যায়। আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ থেকে, বেরিয়ে গিয়েই রাস্তায় এরকম একটা দৃশ্য দেখলাম। খুব প্যাথেটিক একটা দৃশ্য ছিল, যে এরকম একটা রাত্রিবেলা একটা ট্রাক উল্টে গেছিলো, ক্রেন দিয়ে তোলার চেষ্টা করছিল। না, কারোর কিছু ক্ষতি হয়নি, এটাই একটা বাঁচোয়া ছিল। এই যে ট্রাকটা এই সাইডে চাপতে গিয়ে চাতাল ভেঙে উল্টে পড়ে যায়। এটা ছিল খুব একটা মর্মান্তিক একটা ঘটনা। আর আমরা বেরিয়ে পড়েছিলাম আবার এরকম সাইডে একটা জঙ্গল দেখা পেয়ে গেছিলাম। আমাদের ইচ্ছা হয়েছিল যে জঙ্গলের ভেতরে একটু ঢুকবো, তাই এই রাস্তা দিয়ে এই বাদিক করে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছিলাম। এই যে এই দিকটা থেকে আমরা জঙ্গলের ভেতরে চলে এসেছিলাম। এখানে এই যে এখানে ছিল আমাদের গাড়ি পার্কিং করে রেখেছিলাম। আর এই যে আমরা এই ভেতর দিকটা জঙ্গলটা পুরোটা এনজয় করছিলাম, চারদিকটা খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে আকাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো নীল আকাশ, চারদিকটা বেশ ভালোই লাগছিল। সকালবেলা এত সুন্দর লাগছিল চারদিকটা। আর এই যে আমাদের হচ্ছে লাইভ টার্জান, ওই টার্জান গাছে উঠতো, আর আমাদের এই টার্জান হচ্ছে গাড়িতে উঠে বেশ ছবি তুলছিল পোজ দিয়ে। এটা হচ্ছে আমাদের লাইভ টার্জান। কাশফুল না, এটা অন্য একটা জংলি ফুল, ওটা দিয়ে আমরা ঝাঁটা বানিয়ে নিয়েছিলাম। যে মহিলাদের তার বরদের মারার কাজে লাগবে আমাদেরকে বলতে পারেন। আর এইটা ছিল বীরভূমের স্পেশাল খাওয়া, মুড়ি, ঘুগনি আর চপ। বেশ দারুণ লেগেছিল খেতে, ব্রেকফাস্টে ছিল এইটা। আর
এটা হচ্ছে তিলপাড়া ব্যারেজ। এটা আমরা তিলপাড়া ব্যারেজটা ক্রস করছিলাম। তিলপাড়া ব্যারেজের যা অবস্থা ছিল, চারদিকে যা ভাঙা ভাঙা দেখছিলাম, খুব ভয় লাগছিল, কারণ এত লোড লোড গাড়ি যায়। আর এই যে আমরা মেন রোড থেকে একটু টার্ন নিয়ে ঢুকে পড়েছিলাম শান্তিনিকেতনের কাছেই, একটু ঢুকে পড়েছিলাম একটু ভেতর দিকে। এই রাস্তাটা, পুরো রাস্তাটা দেখে মনে হচ্ছে না বাঁকুড়াতে ঢুকে গেছি, কারণ চারদিকটা পুরো ছিল লাল মাটি। মানে চারদিকে লাল মাটি, মাটি বলার থেকে ধুলো, চারদিকটা যা ধুলো ছিল, আর ধুলোটা পুরোটাই লাল ছিল মাটিটা। এটা মনে হচ্ছে না বাঁকুড়াতে ঢুকে গেছি এরকম। বেশ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। আর এই আমরা চলে এসেছিলাম এই জায়গাটা, অমর কুটির সোসাইটি। এই যে পুরোটাই এটা এনাদেরই জায়গা ছিল। এই যে অমর কুটির শোরুম ছিল ওই ভেতরটা, প্রচুর জিনিস ছিল। এই যে এত সুন্দর সুন্দর সব জিনিস ছিল, এত হাতের কাজ করা জিনিস। এদিকটা ছিল পুরো ব্যাগের সেকশন। এত এত ভ্যারাইটিস রকমের ব্যাগ ছিল এই জায়গাটায়। দেখো, ছোট বড় প্রচুর ভ্যারাইটিস রকমের ব্যাগ, প্রচুর ব্যাগ ছিল, ভ্যারাইটিস ভ্যারাইটিস। এত বড় শোরুম ছিল এই জায়গাটা। আর এখানে এই যে এই দিকটা ছিল পুরো কালেকশান, শাড়ি, সালোয়ার, মেয়েদের, মহিলাদের সালোয়ারের কালেকশান, শাড়ির কালেকশান। এটা ছিল পাঞ্জাবি ছেলেদের কালেকশান। এখানে প্রচুর কালেকশান ছিল, শাড়ির প্রচুর কালেকশান। আর এই যে এটা ছিল ওনাদের উপরে দ্বিতীয় তলায় চলে গেছিলাম, নতুন শোরুম খুলেছিল এটা ওনাদের। এখানটায় ছিল প্রচুর গলার হার, কানের দুল, মহিলাদের জিনিসের প্রচুর কালেকশান ছিল। এটা দেখে এত সুন্দর লাগছিল, এত ভালো হাতের কাজ করা ছিল সবগুলোতে। আর এই যে এইগুলো ছিল ব্যাগ, যেগুলো শান্তিনিকেতনে যে হাতের কাজ করা যে ব্যাগগুলো থাকে, এটা হচ্ছে এই সাইডটা পুরোটা সেই হাতের কাজ করা সেই শান্তিনিকেতনের যে ব্যাগগুলো হয় সেগুলো ছিল। এই যে হিউজ কালেকশান ছিল সব কিছু। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে যে ছবিগুলো হয়, এত সুন্দর হাতে আঁকার ছবি ছিল, চারদিকে ছোট ছোট, মানে এত এত ফ্রেম ছিল। আর এই যে এটা ছিল টেরেকোটার কাজ করা, টেরেকোটার মাটির যে কাজ করা, মাটির কাজের সব জিনিস। এগুলো এত সুন্দর কাজ করা জিনিস ছিল, আর এত ভালো লাগছিল দেখতে জিনিসগুলো। দেখো এই যে এগুলো কত সুন্দর কাজ করা সব জিনিস। এই এত কাজ করা হাতের, এত সুন্দর সুন্দর কাজ করা, এবং এত সুন্দর সুন্দর শোপিস ছিল ছোট ছোট। এগুলো ছিল ছোট ছোট শোপিস, সব হাতের কাজ করা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। মানে এই জায়গাটা গেলে মনটা বেশ, মানে এত রকমের জিনিস, এত ভ্যারাইটিস জিনিস দেখা যায়, মানে গেলে একটু সত্যি মনটা খুব ভালোই লাগছিল। মানে এত সুন্দর সুন্দর, এত হাতের কাজ করা জিনিস ছিল। এগুলো ছিল শোপিস, সব হাতের কাজ করা সুন্দর সুন্দর শোপিস। শোপিসগুলো এত সুন্দর ছিল দেখতে। আর এইগুলো ছিল ছোট ছোট ফটো ফ্রেম, এত সুন্দর হাতে আঁকা, মানে এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম ছিল। এখানে ছিল প্রচুর ছোট ছোট ঠাকুরের মূর্তি, কৃষ্ণ ঠাকুর ছিল, এখানে সরস্বতী ঠাকুর ছিল, এই উপরে মা দুর্গার একটা হাতের কাজ করা সুন্দর মূর্তি ছিল। এই যে এই দিকটা ছিল পুরো মানে কাঠের কাজ করা জিনিস আর কি, মানে যত রকম কাঠের কাজের সব যত রকম জিনিস, বাঁশি থেকে ছিল, একতারা, মানে প্রচুর হাতের কাজ করা, মানে কাঠের দিয়ে জিনিস তৈরি ছিল, ওটা কাঠের জিনিস দিয়ে তৈরি করা ছিল। আর এই যে এই দিকটাও দেখো, এই দিকটাও কত সুন্দর। এই যে ওয়াল ক্লকগুলো এত সুন্দর ডিজাইন করে, মানে এত সুন্দর পেন্টিং করে, এত সুন্দর লাগছিল। এইগুলো ছিল ওয়াল ক্লক। ওয়াল ক্লকগুলো কত সুন্দর হাতের কাজ করা ছিল দেখো বন্ধুরা, মানে দারুণ লাগছিল, এত সুন্দর। আর এইগুলো ছিল দেয়ালে টানানোর, মানে শোপিস টাইপের, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, এত সুন্দর সুন্দর হাতের কাজ করা ছিল, মানে সত্যি কথা। হ্যাঁ, শান্তিনিকেতনেও তো ইয়েতে পাওয়াই যায়, মানে সোনাঝুরির হাটে তো এগুলোই পাওয়াই যায়। মানে এত কিছু ভ্যারাইটিস জিনিস ওখানে পাওয়া যায় না, একটু দাম ইয়ে ছিল। পাশে আর একটা কক্ষ, এই সামনে একটা মূর্তি রাখা ছিল ঘোড়ার, এত সুন্দর মাটির কাজ করা ছিল, সুন্দর লাগছিল। আর এই যে বাটিক শাড়ি কিভাবে তৈরি হয়, পুরোটা এখানে লেখা আছে কিভাবে বাটিক শাড়ি তৈরি করা হয়। আর এটাই ছিল ওনাদের ওখানকার মানে ছোট্ট একটা রেস্টুরেন্ট। বেশ রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর ছিল, ডাইনিং হল এটা আর কি। আর এই যে কাঠ দিয়ে তৈরি করা ছিল চেয়ারগুলো এত সুন্দর মানে সেট করা ছিল যে সুন্দর গিয়ে সেট হয়ে যাচ্ছিল টেবিলের সাথে। আর এগুলো সব ওনাদের ওখানেই হাতে তৈরি ছিল, বড়ি, মানে নানা রকমের আচার, মধু, সব কিছু। আর ওখানে খেয়ে নিয়েছিলাম আমরা ঘুগনি একটু, কিন্তু ওখানে ওনাদের ব্যবহারটা খুব একটা ভালো লাগেনি। এই যে এগুলো নিয়ে নিয়েছিলাম আমার ম্যাডামের জন্য। এই যে এত সুন্দর হাতের কাজ করা কানের, এগুলো নিয়ে নিয়েছিলাম আমার ম্যাডামের জন্য, সুন্দর 3টে নিয়ে নিয়েছিলাম। এই যে আমরা একটা জায়গায় এসে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, হোটেল খোয়াই বলে।
এই চারদিকটা বেশ সুন্দর লাগছিল, চারদিকটা এনাদের বাগানটা এত সুন্দর গোছানো ছিল। এখানটা একটু ঢুকে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমরা তো গাড়িতে অবশ্য ঘুমাচ্ছিলাম, যেহেতু সুখেন্দু একাই ড্রাইভ করতে পারে, ও খুব টায়ার্ড হয়ে গেছিলো, যেহেতু সারা রাত ঘুম হয়নি ওর চোখ লেগে আসছিল, ওই জন্য রাস্তার পাশে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, ও একটু ঘুমিয়েও নিয়েছিল, তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম। শক্তিগড়ে চলে এসেছিলাম, এসে আমরা এই 4টের সময় করেছিলাম লাঞ্চ, কারণ ওই হোটেল খোয়াই ওখানটা একটু লাঞ্চের দাম বেশি ছিল। আমরা এখানে ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, সঙ্গে নিয়ে নিয়েছিলাম মাছ। খাওয়া দাওয়াটা করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। হ্যালো বন্ধুরা, আগের দিন ব্লগটা শেষ করা হয়নি, আগের দিন খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য ব্লগটা শেষ করা হয়নি, তাই ব্লগটা বাড়ি থেকেই শেষ করছি পরের দিন সকালবেলায়। সত্যি যিনি আমাদের দিনটা খুব ভালোই কেটেছে, এই জন্য সুশোভন অ্যান্ড সুখেন্দু আমার দুই কলিগকে থ্যাংক ইউ, কারণ এত সুন্দর দিন আমাকে গিফট করার জন্য। কারণ আমাদের বিয়েবাড়ি যাওয়াটা ছিল প্ল্যান্ড, বাকি কোনো কিছুটা আমাদের প্ল্যান ছিল না, সব কিছুই আনপ্ল্যান্ড হয়েছে। আমাদের তারাপীঠ যাওয়া, ঘোরাঘুরি সব কিছুই আনপ্ল্যান্ড ছিল। একটা আনপ্ল্যান্ড জিনিসের মধ্যে একটা অ্যাডভেঞ্চার জিনিস থাকে, একটা থ্রিল টাইপের জিনিস থাকে, কোথায় যাচ্ছি কী করছি কিছুই জানা নেই, সেই জিনিসটা খুব মজার হয়। সেই জন্য ওদের দুজনকে অবশ্যই থ্যাংক ইউ। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।